কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন। ৩১ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই এটি নিয়ে আলোচনা করছেন যে ৩১ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। আজ ৩১ ডিসেম্বর রাজপথে দেখা যাচ্ছে নতুন এক বিপ্লব, যার কারণে নতুন করে সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে। তবে এই বিষয়টিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা পুরোপুরি ষড়যন্ত্র বলে মনে করছেন। আর এইদিকে ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকার রাজপথে আবারও নিষিদ্ধ ছাত্রলীগ মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন নেতাকর্মীরা। এই মহাসমাবেশের কারণে ঢাকা শহরে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। জানা যাচ্ছে এবার রাজপথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তুলে ধরেছেন বিভিন্ন মতামত। প্রিয় দর্শক, ৩১ ডিসেম্বর কি ঘটবে এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ৩১ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই এটি নিয়ে আলোচনা করছেন যে ৩১ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। কি হচ্ছে ৩১ তারিখে? আমি মনে করি যে ৩১ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে ৩১ তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ ৩১ তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। আর এইদিকে রাজনৈতিক বিশ্লেষক বিষ্ণুর এক গণমাধ্যমে বলেছেন ৩১ ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাতকে যেখানে পাবো সেখানে কুত্তার মতো পিটাবো, এক সেকেন্ডও দেরি করব না। বর্তমানে বাংলাদেশের এই উপদেষ্টা বা অন্তর্বর্তীকাল সরকার দেশের অর্থ যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং কি সচিবালয়ে নিজেরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে, এদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আবারও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, বিপিনুর একই চমৎকার একটি ঘোষণা দিয়ে দিলেন। যেই ঘোষণাটার জন্য আসলে বাংলাদেশের হয়তোবা অনেকেই আসলে তাকিয়ে আসলে বিপিনুরের মুখের দিকে। সেটি হচ্ছে ৩১ ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন। এক সেকেন্ডও দেরি করবেন না। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং আপনার সচিবালয় নিজেরাই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে, এরা নিজেদেরকে বর্তমান বাংলাদেশের কোষাগার খালি করার জন্যই নিজেরা ব্যস্ততা বা এটাই তারা প্রমাণ করতেছে। তারা যাতে আরো ভালোভাবে আসিফ নজরুল সহ আরো ভালোভাবে লুটপাট করতে পারে, এটার জন্যই এরা এই ধরনের ৩১ ডিসেম্বর কিংবা আরো অনেক সমাবেশের ডাক বর্তমান একের পর এক চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে জানা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।